অনেকেই বলে থাকেন যে আওয়ামী লীগ হচ্ছে মোনাফেকের দল, কারণ তাদের কথায় এবং কাজে মিল নাই। আওয়ামী লীগ কথায় কথায় যখন তখন যাকে তাকে তাদের প্রয়োজনে রাজাকার আখ্যা দিয়ে থাকে। বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড মামলায় রায় প্রকাশ করেছে হাইকোর্ট। সেই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ খালাস পান সব আসামিরা। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের আরেকটি সুখবর দিলেন মির্জা আব্বাস। তিনি বলেন, খুব শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান। এখন জনমনে প্রশ্ন একটাই, কবে ফিরছেন তারেক রহমান? এ বিষয়ে আইনজীবী শিশির মনির গণমাধ্যমকে জানান, তারেক রহমানকে ২১শে আগস্টের মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। এর বাইরেও তার নামে মামলা রয়েছে, যেসব মামলার শুনানি শেষ পর্যায়ে। আশা করি ওই মামলায়ও একই ধরনের ফলাফল পাব। নির্দিষ্ট আসামি না খুঁজে আমরা খুঁজেছি রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজতে গিয়ে সুনির্দিষ্ট আসামিরা তার সহযোগিতা নিয়ে ফাঁক তালে বেরিয়ে গেছে, আমরা তা খুঁজতেও যাইনি। এদিকে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, তারেক রহমান দেশে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এজন্য আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন। ওনার খালাসের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু দান করেন, যেন দেশের মানুষের সেবা করতে পারেন। তবুও আল্লাহর রহমতে আমরা বলবো যে তিনি আমাদের মাঝে সহি সালামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এই জন্যই আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন। ২১শে আগস্ট গ্রেনেড হামলার বিদেশি শক্তি দ্বারা পরিকল্পিত ছিল। এই অপকর্মের মাধ্যমে খালেদা জিয়া সহ তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল। পরে এটি নিয়ে ভুল মিথ্যা সাজানো মামলা তৈরি করে তৎকালীন সরকার। সেই সাজানো গল্পের উপর ভিত্তি করেই তাদের সাজা দিয়েছিল হাইকোর্ট। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা আব্বাস আরও বলেন, বিগত দিনগুলোতে তারা ন্যায় বিচার পায়নি। তার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। আমরা সকলেই জানি ২০১৫ সাল ছিল এমন একটি সময়, যেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল নেতাকর্মী সমগ্র দেশের মানুষকে সাথে নিয়ে, গণতান্ত্রিক মানুষকে সাথে নিয়ে এই কয় মাস আগে যে পলাতক স্বৈরাচার, সেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনরত ছিল। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বলা যায়, খুব শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান। এখন তারেক রহমানের দেশে ফেরা শুধু সময়ের অপেক্ষা।